এইবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খাই, আমি কারো খাওয়া নিয়ে কিছু বলবো না, যার যা ভালো লাগে সে তাই খায়। যাই হোক, যে যেটা খাই, যারা একাদশী করেন নিশ্চয়ই জানবেন একাদশী করলে দ্বাদশীর পালন করতেই হবে। একাদশী করিয়া যে বা পালন নাহি করে, নিশ্চয় জানিবে সে বা নরকে পড়ি মরে। তবে প্রকৃত যারা সত্যি কথা বলতে একাদশী করে, দেখবেন সারাদিন তাদের খিদে তৃষ্ণা বলতে কিছু থাকে না। তবে আমার কথা বলছি না, আমি কিন্তু একাদশী করলে রাত্রিতে জেগে থাকি, কতক্ষণে সকাল হয়, কতক্ষণে সকাল হয়। কে তাও তো একাদশী আমরা করিনি, আমরা যেটা করি বেশিরভাগই সব ইচ্ছাদশী। এক শ্রেণীর মানুষ আছে আটাদশী করে, এই লুচি টুচি করে গুছিয়ে খায়। আর এক শ্রেণীর মানুষ, এখন মহাপ্রভুর আদেশ ছিল হরিভক্তি বিলাস যে নির্জলা, তখন রায় রামানন্দ বললে প্রভু মরে যাব, কলির জীব আমরা, কিছু একটু তুমি বলো, আর একটু বলো। মহাপ্রভু বললেন না না, নির্জলা, একদম তুলসী পাতা মুখে এঁটে দেবে, পরের দিন খুলে দেবে। রামানন্দ বললে প্রভু তাহলে আর বাঁচবো না। তখন অনেকবার বলার পর মহাপ্রভু একবার বলেছিলেন তাহলে জল জলা করো, জল জলা, ফল আর জল। এইবার এই জল জলাটা শব্দটাকে যে যেভাবে লাগাতে পেরেছে, কেউ ভেবেছে আটা দিয়ে জল দিয়ে বলেছে, কেউ ভেবেছে শ্যামা দিয়ে জল দিয়ে বলেছে, কেউ ভেবেছে গুছিয়ে এক কড়া তরকারি রান্না করে খেতে বলেছে, যে যেমন ভাবে নিয়েছে। কিন্তু যদি একাদশী করতে হয়, হরিভক্তি বিলাস বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ, সেখানে বলা আছে অগ্নি পক্ষদ্রব্য নিষিদ্ধ। চেষ্টা করবেন ফল আর জল, অগ্নি পক্ষদ্রব্য চলবে না, এটা মাথায় রাখবেন। খেতেই লাগবে না। আপনি যদি সারাদিনে সকালবেলা কাজু, আমট আর পেস্তা, কটা কিচমিচ খেয়ে নেন, খেজুর খেয়ে নেন, আর কিছু খেতেই লাগবে না। বুঝে নিয়ে গেল? একাদশী করতে হলে ওইভাবে করতে হবে। কেন একাদশী করব? ও মায়েরা, একাদশী কি করতেই হবে? তাহলে যে পাড়ায় পাড়ায় ব্রাহ্মণরা বলে সাধুবাদের একা একা একাদশী করতে নেই, বলেন সত্যি বলবেন? এরা গণ্ড মূর্খের দল, জীবনে স্বাস্থ্য পড়ে না, স্বাস্থ্য জানে না। কেন বললাম? পণ্ডিত যে জনা আজন্ম শেখানা, সারা জীবন স্বাস্থ্য ঘেটে মরে, স্বাস্থ্যের মর্ম কিচ্ছু বোঝে না। মাতৃবাদ পরদারে সুপরদব্যে সুলেষ্টবাদ আত্মবাদ সর্বভূতেষু জমন্নতে সপণ্ডিতা। মাতৃবাদ পরদারেষু, নারীকে সবসময় মাতৃ জ্ঞান করতে হবে। পরদব্যে সুলেষ্টবাদ, যত ভালো জিনিস তোমার চোখের সামনে পড়ে থাক, ওটা অন্যের, তোমাকে ভাবতে হবে মাটির ঢেলা। লাষ্টবাদ আত্মবাদ সর্বভূতেষু, তোমার মধ্যেও যে আত্মা আছে, একটা পিঁমড়ের মধ্যেও সেই আত্মা আছে, একটা ব্যাঙের মধ্যেও সেই আত্মা আছে। এই মনোভাব নিয়ে যদি তুমি চলতে পারো, তবেই তুমি পণ্ডিত। বুঝে নেওয়া গেল? তাহলে প্রশ্ন, একাদশী কেন করব? একাদশী যাই প্রশ্ন তাই উত্তর। একাই দোষী, একাই দোষী, একাই দোষী, একাই দোষী, তোমার দোষের ভাগ কেউ নেবে না। একাই দোষী, দোষীর ভাগ কেউ নেবে না। একাই দোষী। সেখানে একাদশীর বিধান আছে। এই জল জলা কথাটাকে এবার যে যেমন ভাবে নিয়েছে, কেউ নিয়েছে আটা দিয়ে জল দিয়ে, কেউ নিয়েছে ফল জল, যে যেভাবে নিয়েছে, বিভিন্ন শাখা পোশাকা, বিভিন্ন মতাদর্শ, ওটা নিয়ে সমালোচনা না করাই ভালো। যে যার গুরু যা দিয়েছে সেই নিয়েই থাকো। আর যদি বলো না আমি প্রকৃত আইন মেনে চলবো, তাহলে নির্জলা। আর যদি তা না পারো, তাহলে বেলা 12টার পর একটা ফল, যতটা পারো জল, শেষ। আবার সন্ধ্যের পর একটা ফল। সন্ধ্যার পর না হলেই ভালো হয়,
তো একান্ত না পারলে একটা ফল হবে, তাহলে পরের দিন আর বিছানা ছাড়বে না। হ্যাঁ, এমনি একাদশী করলে পরের দিন গান থরথর করছে, কেমন হচ্ছে। সে ভোর হতে না হতেই আগে ওই সিদ্ধ অন্ন চাপিয়ে দেবে। তোমাদের এদিকে কি হয় জানি না, ভোর হতে না হতেই আগে সিদ্ধ অন্ন আর আলু সিদ্ধ করে বসে থাকবে। মানে আগের দিন যেটা নেয়নি আজকে সেটা 4 বার ধরে নেবে। লাভ হবে কি কি গো? নিতাই গৌর হরি বল। এখানে যত মানুষ এসেছেন একজনও হাত তুলে বলতে পারবেন যে বাবা গৌরাঙ্গ আমি সুখে শান্তিতে আছি? কেউ নেই। অল ওয়ার্ল্ডে একটা ব্যক্তি বলতে পারবে না আমি সুখে শান্তিতে আছি। কেন? মানুষ কোনোদিন শান্তি পাবে না, ভগবানকে যা বলে এসেছিল একটাও পালন করেনি। পাবে কি গো? কে শান্তিতে আছে বলো? কেন? যখন জীব জন্মায় কয়বার কাঁদে মায়েরা? মায়েরা বলতে পারবে কবার কাঁদে জীব? 3 বার কাঁদে। কি বলে? কান্নাটা কি বলে? না না, এ কাহা এ কাহা এ কাহা। রামকৃষ্ণ কথামৃতে 3য় খণ্ড থেকে বলছি। ভগবান কোথায় ছিলাম, এ কোথায় নিয়ে এলে? আচ্ছা, এমনি বাচ্চা কাঁদে? হয় পিঁমড়ে কেটেছে, নালে মশা কামড়িয়েছে, কেউ চিমটি দিয়েছে, নালে বাচ্চা তো কাঁদবে না। ওই সময় মায়াকে বললে মায়া 3টে ইঞ্জেকশন দিয়ে দাও। কি কি 3টে ইঞ্জেকশন? আদি দৈবিক, আদি আধ্যাত্মিক, আদি ভৌতিক। যতদিন পৃথিবীতে থাকবি তুই 3টে জ্বালায় জ্বলবি। আমরা কি করি জানেন? প্রসাদ খেলে, চন্দ্রামৃত খেলে কত বড় অপরাধ জানেন? আপনার হৃদয়ে 24টা তীর্থস্থান আছে, আপনি জানেন? বিশেষ করে 6টা যদি নাও জানতে পারেন, 18টা তীর্থস্থান তো চিনবেন। আপনার দেহের ভেতর 18টা তীর্থস্থান আছে। ওই প্রসাদ করা মানে 18টা তীর্থস্থানই শেষ, সব প্রসাদই হয়ে গেল। চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান, মুখ মধ্যে বসি ভদ্রা 32 যোগান। জিহুবাতে নারদ মুনি বাজায় কুণ্ডল, জিহুবার নিচে আছে গয়া গঙ্গা জল। আলজিহুবাই সরস্বতী, কণ্ঠেতে কানাই, বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ বলরাম ভাই। বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ বলরাম, হৃদয়েতে গদাধর প্রেমের ভান্ডার। সর্বঙ্গে জগন্নাথ ব্যাপক থাকিয়া, নাভিমূলে ব্রহ্মা নিজে বিরাজে বসিয়া। লিঙ্গমূলে সদা শিব লয়ে চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল কোলে গুচ্ছেতেই বলা। হাঁটুতে থাকিয়া শক্তি পায় বসুমতী, 18 মোকামের তত্ত্ব শুনো হে পার্বতী। 18 মোকামের তত্ত্ব যেই জন জানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। আস্তে 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 ভগবান সব দিয়েছে, প্রচুর অর্থ। অর্থ রাখার জায়গা নেই, প্রচুর প্রতিপত্তি সম্পত্তি সম্পদ, প্রচুর অর্থের মালিক, কিন্তু শান্তি নাই। কেন শান্তি নাই? একটাই কারণ, এ দেয় তার দোষ, ও দেয় তার দোষ। এবার বুঝে নিন কি হয়েছে। যেমন ধরুন আপনি কোটিপতি হতে পারেন, আপনার টাকা থাকতে পারে, আপনি ইচ্ছা করলেই বাড়িতে হরিনাম করাতে পারবেন না। বাবা যেন অপরাধ নেবেন না, আমি সত্যিটা ভেঙে বলে দিই আপনাদের কি ব্যাপারটা। ধরুন যদি টাকা থাকলে হরিনাম করানো যেত, টাটা বিড়লা গোয়েঙ্কা প্রত্যেকদিন হরিনাম করাতো? হবে না। কেন হবে না? ধরুন আপনি 3 লক্ষ টাকা তুলে রেখেছেন বাড়িতে, বৎসরান্তে একটু মহোৎসব করব, তুলে রাখলেন। আপনার টাকাটা কোথা থেকে এসেছে সেটা আগে বিচার হবে ভগবানের খাতায়।
যদি সৎ পথের অর্থ হয় তাহলে করাতে দেবে, আর না হলে আপনার বাড়ির কাউকে অসুস্থ করিয়ে নার্সিংহোমে ভর্তি করিয়ে ওই টাকাটা নার্সিংহোমে দেওয়া করাবে, করতে দেবে না। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করান আর এক। আপনি ইচ্ছা করলেই হবে না। কেন? শাস্ত্র বলছে পূর্ব পূর্ব জন্মের যদি এক লাভ স্বীকৃতি রয় তবে তার গৃহে একদিন হরিনাম হয়। তাই গৌর হরি বল। এ অল্প ভাগ্যের কথা নয়, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। পূর্ব পূর্ব জন্মের স্বীকৃতি না থাকলে হবে না, এ আপনি ইচ্ছা করলেও হবে না। দেখবেন ভিখারি ভিক্ষা করে হরিবাসর করে দিচ্ছে। আমি এক মায়ের গানে গেছিলাম, সম্ভবত ওটা হুগলিতে, ভিক্ষা করে হরিবাসর করাচ্ছে, 4টে বড় বড় দলকে বায়না করেছে। টাকা দেবে কোথা থেকে, ব্যাপারটা কি? তো বুড়ি মা একটা ময়লা চিরকুট কাপড় পরে আছে, 4 দিনে 4টে দল। এবার 4 দিনে লাইট মাইক জেনারেটর, আবার যত ভক্ত আসছে সবার প্রসাদের ব্যবস্থা, যেমন পেরেছে তার এতে যেমন পেরেছে সে দিচ্ছে। মা আপনি করেন কি? মানে কিছু নয় বাবা, আমি সারা বছর ভিক্ষা করি। থাকেন কোথায়? এটা ভাঙা কুঁড়ে ঘর, ছেলেরা কেউ ভাত দেয় না, ছেলেরা কোটিপতি। ওই বুড়ি একলা একটা গোপাল মূর্তি নিয়ে থাকে। বলে বাবা আমার মনটা ভরে গেল, আজ থেকে 5 বছর আগে তোমায় দেখে মনে মনে গোপালকে বলেছিলাম, গোপাল তুই তো সব পারিস, ওনাকে একবার আমার আসরে এনে দে না। বুড়িমাকে ধরে অনুভব করলাম সত্যি কৃপা করেছেন ভগবান। ঐশ্বর্যের কৃষ্ণ নয়, মাধুর্যের কৃষ্ণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, না হলে প্রেম ভক্তি মাধুর্য না থাকলে ভগবান গিয়ে হাত পাতবে? সে কতখানি ভাগ্যবতী শুনবো, তবে তার আগে শুনে নি। রাজা আর রানী দুজনে অর্থ আছে, কিন্তু নিত্য অনর্থ। কি নিয়ে অনর্থ? তোমার দোষের জন্য সন্তান হয়নি, ও বলে মুখ সামলে কথা বলো, তোমার জন্য হয়নি, এই দুজনে বেঁধে। আর স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি থাকবে না, তাই না? ধরুন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে, শান্তি থাকবে? আবার কারো দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী খাল ধারে গিয়ে স্টার্ট পিষতে ভালোবাসে। জয় রাধে। এটাও যদিও তার কর্মফল, বললে হবে না। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই দুজনে ঝগড়া বেঁধেছে। আরে তুমি ওই সব কথা বলছো কেন? আমার দোষ আমার দোষ, তা চলো দুজনে মিলে পরীক্ষা করি। আর এখন তো ওটা বলাই যাবে না, এখন পরীক্ষা হয়ে যাচ্ছে, কার দোষ ধরা পড়ে যাবে। সন্তান হয়নি সেটা ভাগ্যের দোষ, তোমারও ভাগ্যের দোষ আমারও ভাগ্যের দোষ, এইটা বলতে পারো। তবে এটা তুমি কি জানো রানী, নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? এটা আর বলবো না আজকে, ইউটিউবে শুনবেন নাকি? বলবো? এই বল। ও মায়েরা, আমরা জানি বোধহয় মরে গেলেই সব শেষ, এই একটা ভুল সিদ্ধান্ত সবাই জানি। মরে গেলে শেষ নয়। বাবা গিয়ে বলছিল ওটা বলতেই হবে, মরে গেলে শুরু। আপনি মরবেন না, শুধু দেহটা চেঞ্জ হবে, আত্মা সব রয়ে যাবে। এবার বুঝে নিন, যেতে কতদিন লাগে? 16 দিন। 17 দিনের দিনে গিয়ে পৌঁছাবেন ভবনদী, এপার থেকে ওপারে নিয়ে যাবে। আর একটা মিথ্যে কথা সবাই বলে, খালি হাতে এসেছি খালি হাতে যাব। ও মায়েরা, তোমরা বলতে পারবে বাচ্চা হওয়ার সময় তার হাতটা কেমন থাকে? পাটি যদি মুঠো করে তাহলে খালি হাত কোথায়? খালি হাত হলে তো খোলা থাকবে। দুটো জিনিস নিয়ে আসতে হবে, 3টে জিনিস নিয়ে যেতে হবে।
তিনটে জিনিস কি কি নিয়ে যাবে? পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। চলুন 16 দিনের মাথায় গিয়ে পৌঁছাবেন ভবনদীর পারে চিত্তগুপ্ত বিচিত্রগুপ্ত দুটো টেবিল পেতে বসে আছে। দুটো জিনিস জমা দিতে হবে, কি কি? স্বীকৃতি আর কর্মফল। এইবার পাপ পুণ্য নিয়ে ওপারে যাবেন। আপনি যত মহাপাপী হন, যত পুণ্যবান হন, সবার জন্য একই খেয়ায় পার। এপার থেকে আপনাকে ওপারে নিয়ে যাবে, ওপারে নিয়ে যাওয়ার পর ডিভাইড হবে। হিন্দু ধর্ম সর্বস্ব গ্রন্থ থেকে বলছি, ওপারে নিয়ে যাওয়ার পর ডিভাইড হবে। যার পুণ্য বেশি সে ডান দিকে চান্স পাবে বৈকুণ্ঠনগর, যার পাপ বেশি তার বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক, এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্যে। এইবার শাস্তি হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এপারে আসবে। জেল থেকে যখন আসামি বেরোয়, যা যা জমা দিয়ে জেল খাটতে তোকে সেগুলো ফেরত আনতে হয়। কর্মফল আর স্বীকৃতি ফেরত নিয়ে নিতে হবে। স্বীকৃতি ভালো থাকলে ভালো পরিবারে জন্মাবে, ভালো বাড়ির বউ হবে, কিন্তু কর্মফল তোমাকে কোনোদিন ছাড়বে না। সে তুমি সাধু হলেও রেহাই পাবে না। গঙ্গাপুত্র ভীষ্ম 11 জন্ম আগের কর্মফল 11 জন্ম পরে 12 জন্মে গিয়ে ভোগ করলো 54 দিন সরসজ্জায়। তাহলে পাপ কাউকে ছাড়বে? শুধু তাই নয়, এই যে শাস্তি দেবে, এরপর নিশ্চয়ই শাস্তি হয়ে গেল মানে তো শেষ। আর শেষ নয়, আগের কর্ম অনুসারে জন্ম দেবে। কোন কর্ম করলে কোন জন্ম হবে 2-5টা বলে দিচ্ছি, শুনে নাও। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। ওগো বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। সূচ জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। এগুলো ভালোগুলো বললাম, এবার খারাপগুলো বেরোবে, বলবো। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়। 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। পরের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। অন্যের গাছেতে যারা ফল চুরি করে, হনুমাদর জন্ম তারা পায় বারে বারে। হনুবাদর জন্ম তারা পায় বারে বারে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। আপনার গোপন অঙ্গ অন্যের দেখায়, নিশ্চয় জানিবে তাদের বৃক্ষ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের বৃক্ষ জন্ম হয়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোরে করে অন্যের জায়গা যদি দখল করে। উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। ওই পোকা হতে হবে 7 জন্ম ধরে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়। শ্লোকটাকে বলে দিই, সতং পাপে পদং নাস্তি। এবার শাস্তি।
এবার শাস্তিগুলো বলবো, এরপর শাস্তি। শতং পাপে পদং নাস্তি সহস্র বাকবর্ধক অযুতদ্বধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষুঘাতক বাণগটি নিসন্তান অষ্টমে বজ্রঘাতক অপারে কুষ্ঠমেব চ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। রত্নাকর সংবাদ। কোথায় লেখা আছে? ব্রহ্মৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ। বাংলা বলছি, শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। কি ধরনের পাপ বলবা? গুরুজনদের লাথি লেগে গেল, প্রণাম করলাম না, দাদু সরি। মন্দিরে পা লেগে গেল, ঠাকুরকে ক্ষমা চাইলাম না। ঠাকুরের সেবার জিনিসে পা লেগে গেল, কাউকে জানালাম না, ঠাকুর সেবায় চলে গেল। হরিবাসরে এলাম আর ঠাকুরের দিকে পা করে বসে রয়েছে। এই যে অপরাধগুলো যদি হয়ে যায় 100টা, একটা সাইড লক করে দেবে। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। ওগো 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। ওমা 10বিধ পাপ হয়, 10বিধ পাপ হচ্ছে 10বিধ। 3টে কায়িক পাপ, 3টে মানসিক পাপ, 4টে বাচসিক পাপ। বাক্যের দ্বারা যে পাপগুলো হয় 4টে: কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা, গালাগালি দেওয়া। কায়িক পাপ দেহের দ্বারা যে পাপগুলো হয়: চুরি করা, পরস্ত্রী হরণ করা, পরের জায়গা দখল করা। আর মানসিক পাপ ওটা মনে মনে হয়, ও পাপ বোঝা যাবে না কিন্তু পাপ হয়ে যাবে। ধরো রাস্তা দিয়ে যাচ্ছ, 3 তলা বাড়ি দেখেছো, ব্যাস বাড়িটা দেখেছিস, শালা কত টাকার মালিক রে। মানসিক পাপ, মনে মনে পাপ হয়ে গেল। পরের দেখে হাউতাস করা, এটা একটা মহাপাপ। এই 10বিধ কারণে পাপ জন্মায়, বুঝে নিলে? তাহলে বাক্যের দ্বারা পাপ 1000টা হলেই লক। এ জন্মে যদিও দিয়েছে, পরে জন্মে। হ্যাঁ, আমার বাড়ির পাশে আছে, দেখতে কি সুন্দরী একটি মেয়ে, কিন্তু ওই ভোকাল কর্ড অফ করে দিয়েছে। তার মানে কি আগে জন্ম দিয়েছিল, শুধু গালাগালি করেছিল। কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা, 4টে কারণে পাপ হয় মুখের দ্বারা। আর মানসিক পাপ হয় চোখের দ্বারা। আর দেহের দ্বারা পাপ কায়িক পাপ: পরের জায়গা দখল করা, পরস্ত্রী হরণ করা, চুরি করা। বুঝে নেওয়া গেল? চোখের দ্বারা যে পাপগুলো হয়। হ্যাঁ, কানের দ্বারা পাপ 10,000 হলেই ব্যাস সেন্টার অফ। মানে বাইরে সবকিছু হবে, তোমার ভেতরে সেন্টারে যাবে না। কি ধরনের পাপ? হরিনাম শুনবো না। এই যে হরিনাম হচ্ছে, আজ গ্রামের সব লোক এসছে? না না না, 1 সিকি লোক এসছে, সবাই আসবে না তো। সবাই যদি হরিনাম শুনে যমরাজের চাকরি চলে যাবে। সেন্টার অফ। সবার সেন্টারে ঢুকবে না, এরা কে শুনবে? ডিজে ডিজে। তারপরেই ভগবান লক করে দিচ্ছে, হলো কি কি। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রগড়ে রগড়ে মারবো, তখন বুঝবি জ্বালা কি। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। ওগো 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। নারী কুলে জন্মেছ, জীবনে 5টা পাপ করবে না। কি কি বলে দিচ্ছি, খুব কান খুলে শুনে নাও। ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুঁকে খাবার খেতে দেওয়া। বুঝে নিলে? 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে এই পাপ বিমোচন? ওগো কেমনে হইবে
হইবে এই পাপ বিমোচন। নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। হেমকান্তা, রাজা চন্দ্রকান্তের স্ত্রীর নাম হচ্ছে হেমকান্তা দেবী। হেমকান্তা, তোমাকে কদিন ধরে একটা কথা বলবো কিন্তু বলতে পারছি না। কি? আগামী মাঘী পূর্ণিমায় নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। আমার কি হবে এত অর্থ? ছেলেপুলে কেউ নেই, কে খাবে? তাই প্রজাদেরকে সব অর্থ দান করে দেবো। মরে গেলে আমাদের সাধ্য শান্তিটা তো ওরাই করবে। এইটা তুমি খারাপ বলনি স্বামী, ভালোই হবে। মন্ত্রী, ঢাঁটরা দিয়ে দাও আগামী মাঘী পূর্ণিমা তিথিতে। এটাও বলে দেবে রাজা চন্দ্রকান্ত নিজে করবে দানব্রত যজ্ঞ। 80 মণ দুধ, 1 ফোঁটা গোচো না। যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ও মা, চলে যাও, ঢাঁটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত হেমকান্তা স্ত্রীকে নিয়ে নর্মদা নদীর তীরে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাহাকে তাই দেওয়া হবে। ঢাঁটরা পড়ে গেল। এইবার বলি, ও মায়েরা, এরম যদি ঢাঁটরা পাড়ায় পড়ে যায় না, যে মধ্যবিত্ত সেও সেদিন ভিখারি সেজে নেবে। একটা ছেঁড়া জামা ফামা পরে চলে যাবে, তাই না? যাবে না বলো? তাই হাসলে হবে না, সত্যিটা তো সত্যি। যার 3 তলা বাড়ি তার বিপিএ, আর যার ঘরে জল পড়ে তার এপিএ। এই কিছু মনে করেনি, বলে ফেললাম কথাটা। হ্যাঁ, দেখবেন কাঙালের ঠাকুর এত তিথি থাকতে মহাপ্রভু দোল পূর্ণিমায় জন্মালো কেন? এটা জানো? কোটিপতি ওই দিন ঘুম থেকে উঠে বউকে বলে, কই গো গিন্নি, একটা ছেঁড়া জামা দাও। সবাই যেদিন ভিখারি সাজবে সেই দিন আমি পৃথিবীতে যাব। দোল পূর্ণিমার দিনে সবাই ভিখারি সাজে, সব ছেঁড়া ছুড়ি জামা পরে না। হ্যাঁ, ছেঁড়া ছুড়ি জামা পরবে যাতে রং দিয়ে দেবে। তো সবাই যেদিন ভিখারি সাজবে সেদিন আমি যাব। আমি কাঙালের ঠাকুর, আমি ধনীর নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন, শুরু হলো যজ্ঞ। বাবা, মন্ত্রে সব এনেছো তো? অন্ন, বস্ত্র, গাভী, ভূমি, দলিল সব এনেছো? বেশ। মহাদাতা সেজেছে রাজ, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজ, বুঝে প্রজারি মহাদাতা সেজেছে রাজ, রজত কান চনমণি অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় রাজা তারে পাদে, সব করিছে দান। মহাদাতা সেজেছে রাজ, বুঝে প্রজারি মহাদাতা, মহাদাতা, মহাদাতা সেজেছে রাজ। বলো শ্যামলাল, তুমি খুব গরিব দেখেই মনে হচ্ছে। আহা হা, ওষুধ কেনারও পয়সা নেই নাকি? কি নেবে তুমি? আচ্ছা, একে হয়নি সুগীর দোষ, সোনা আবার বস্তা। মন্ত্রী, ওকে 2 বস্তা সোনা দাও। 1 বস্তা দিয়ে বস্ত্র কিনবে আর 1 বস্তা সোনা ব্যবহার করবে।
তুমি কি নেবে? বাহ, মন্ত্রী ওকে 5 বস্তা মোহর দিয়ে দাও, রাধা গোবিন্দের মন্দির করবে। হ্যাঁ, দিয়ে দাও। এই রতনলাল তুমি কি নেবে? রাজস্ব অন্ন দিন, অন্ন অন্ন দিতে হবে, এর খালি খাওয়ার চিন্তা। ঠিক আছে মন্ত্রী, ওকে দিয়ে দাও, ও যা চাইছে। তুমি কি নেবে? আমাকে একটা পালঙ্ক দিন, আমি ঘুমাবো। বেশ, ওকে একটা হাতির দাঁতের পালঙ্ক দিয়ে দাও। রাত্রি 12টায় শুলে তো বেলা 12টায় ওঠে, সুবিধেই হবে। হ্যাঁ, তুমি কি নেবে গো? বুড়ো মানুষ, 10 বিঘে জমি, চাষের জমি চাই আর ঘালের গরু চাই। মন্ত্রী, এই আমাদের ভালো জমিটা পড়ে আছে না, ওকে নিয়ে যাও, যতটা দরকার দিয়ে দাও। এইবার দেখুন, মন্ত্রী বলে শোনো, যতটা দরকার রাজা বলেছে, কিন্তু বেশি নিতে যেও না। এই নাও শুলো দিচ্ছি, তোমার যতটা দরকার গিয়ে পুঁতে দাও। এ তো পাটি মাপ বোঝে না, এ তো পায়ে হেঁটে যাচ্ছে আর মন্ত্রী যাচ্ছে ঘোড়ায়। চলুন, 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলছে আরে কি হলো, আর যেও না। বলছে জমিদার বলেছে যতটা দরকার নেবো। হ্যাঁ, 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। বুড়ো চাষা তো পারে, হাতে শুলো ধরে রয়ে গেছে। মন্ত্রী ঘোড়া থেকে নেমে দেখছে পাটি শেষ, বই শেষ হয়ে গেছে। ও আর এপারে নেই, ওপারে পৌঁছে গেছে। মন্ত্রী ফিরে এলো, রাজা ছুটে এলো। চাষাকে জমি দিয়েছো, চাষের জমি, ভালো জমিটা দিয়েছো? বলছে মহারাজ, ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। এখন জমিদার তো বুঝতে পারে না। জমিদার বলে তার মানে? বলে বুঝলেন না, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। ও বিধি রে, আমি তো এই জমির মালিক না। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক না। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলা, তুমি দিলে নতুন ঘর, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে। এটা তোমার বাপকেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটে ঘর, এটা মাথায় রেখো। তোমরা কলকাতার কাছাকাছি থাকো মানে আমার থেকে ভালো বুঝবে। ভাড়াটে ঘরের সিস্টেম হচ্ছে মাসের 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখের মধ্যে কিন্তু ভাড়া দিয়ে দিতে হবে, নালে বাথরুমের জল বন্ধ হয়ে যাবে, লাইট অফ হয়ে যাবে। বাবু বাথরুমে জল পড়ছে না, ভাড়া পেমেন্ট করবেন, তারপর জল দেবে। বাবু আলো জ্বলছে না, ভাড়া দিয়ে যাবেন, তবে লাইন। মাথায় রাখবেন এটাও ভাড়াটিয়া ঘর। ঠিক সময়ে সময়ে যদি ভাড়া না দেন, হঠাৎ করে আপনার স্যাটেলাইট অফ করে দেবে। হ্যাঁ, কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ করে দেবে, পেট ফুলে যায় ধামাক। হয় ভগবানকে দে, না হয় ডাক্তারকে দে, দিতে আপনাকে হবে। দুটো রাস্তা, হয় ভগবানকে দে আর নালে ডাক্তারকে দে। সারাটা জীবন ঘরের কথা ভাবলেন, কিন্তু বলতে পারবেন আপনার ঘরের দরজা কবে খুলেছিল? আমি জানিনি, মা জানে। আপনার মা আপনার জন্মের তারিখ বলতে পারবে, দরজা খোলার তারিখ বলতে পারবে না। কেন? মায়ের পেটের মধ্যে আগে দরজা খোলে, তারপর বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে, তাই তো? তাহলে খোলার ডেট বলা যাবে না। আচ্ছা, ওটা বাদ দিয়ে দিলাম, বন্ধের ডেটটা তো বলতে পারবে। ঘরের চাবি পরের হাতে, ঘরের চাবি তোমার হাতে। আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি তো এই তাই গৌরী হরি 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 বল। আমি তো এই জমির মালিক না। ও
মায়েরা, তাহলে এবার দানব্রত যজ্ঞ শেষ করি। রাজা চন্দ্রকান্ত হাতে গঙ্গা জল তুলসী পাতা নিয়ে, মন্ত্রী এবার দানব্রত যজ্ঞ শেষ করব, ওই নর্মদা নদীতে স্নান করব, তারপর জল খাবো, কেমন? মন্ত্রী বলছে মহারাজ শেষ করার আগে, ছোট করো, শেষ করার আগে আপনি একবার জেনে নিন না কেউ বাকি আছে নাকি। শোনো প্রজাগণ, সকাল থেকে যে দানব্রত যজ্ঞ চলছে, এবার তার অন্ত্রকাল আগত। যজ্ঞ শেষ করার আগে শেষবারের মতো আমি রাজা চন্দ্রকান্ত জানতে চাইছি, আর কি কেউ বাকি আছো? আমি আছি গো রাজা, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি। মন্ত্রী তুমি যে বললে সবাই পেয়ে গেছে, কে বলছে বাকি আছে? কোথায় তুমি? আসছি মহারাজ। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো তব রাজা, দান গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, গ্রহণের অভিলাষী আমায় দান করো রাজা, এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। জীর্ণ শীর্ণ দেহ, ময়লা কাপড় জামা পরে, মন্ত্রে এটা কে কোথা থেকে আমদানি হলো? হ্যাঁ, নারদ মুনিকে দেখেই রাজা বুঝতে পেরে গেছে, ক্রোধে অগ্নি প্রজ্বলিত রাজা চন্দ্রকান্ত। কেন? দেখবেন প্রকৃত বৈষ্ণবরা বেশি শ্বাসভূষা পছন্দ করে না, সেটা রাধাকুণ্ডে বা বৃন্দাবনের নিয়ম সেবার মাসে গেলে দেখবেন। বিশেষ করে নিয়ম সেবার মাসটা বৈষ্ণবরা কোনো কাঁচা জিনিস পরবে না, ধুলো ময়লা মাটি, বাপরে বাপ। গিরিরাজ পরিক্রমা করতে গেলে দেখতে পাবে মাটি তুলছে আর গায়ে মাখছে, হাঁটতে পারছেন না, খুব কষ্ট হচ্ছে। রাধারানীর ওই ব্রজে গিরিরাজের একটু রজ তুলে মুখে দিন, আবার 10 মিনিট হাঁটতে পারবে না, আবার পায়ে ব্যথা লাগছে, আবার রজ একটু মুখে দিন, এই বিশ্বাস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নারদ মুনিকে দেখেই রাজা চন্দ্রকান্ত ক্রোধে অগ্নি প্রজ্বলিত, দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো কি সাধ্য তোমার, কি সাধ দাসীর পুত্র যার জন্মকর্মের ঠিক নেই তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয়নি। ক্রোধে অগ্নি প্রজ্বলিত রাজা। নারদ মুনি বললেন, শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি এসেছি, না হলে আমি আসতাম না। কি তুমি মুখে মুখে কথা বলছো? মন্ত্রী একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি মহারাজ, দান দেবেন না বলে দিয়েছেন, আমি চলে যাচ্ছি। তবে যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। অপরাধ বৈষ্ণব চরণে হয় যদি ক্ষুদ্র অপরাধ, পুত্র অপরাধ, মহা মহা ভজনে ভজনে পড়ি যায় বা পড়ি যায়, পড়ি যায় এবার। আমি চলে যাচ্ছি মহারাজ,
আর যেতে পারে? ওদিক থেকে রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী কথাটা শুনেছেন, ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিবা, এ কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করে তুমি তো কৃপাময়, করুণা করে এই অভাগীরে কৃপা করো। পা ছাড়ো, পাটা ছাড়ো মা, ওঠো। এ কি করছো? মুনিবর, নিষাদ কুলে জন্মগ্রহণ করব চণ্ডালের ঘরে, তাতে কোনো কষ্ট নেই মুনিবর। কষ্ট জীবনে একটাই, সবাই বলে বন্ধারমণির মুখ দেখা মহাপাপ। মুনিবর, আপনি যে কুলে বলবেন আমি সে কুলেই জন্ম নেব, শুধু একটু কৃপা আমায় করে দিন। বেশ, কি বর চাও তুমি বলো মা। নারদ মুনির পাটা ধরে কাঁদতে কাঁদতে বলে উঠল হেমকান্তা দেবী, মুনিবর চাওয়ার কিচ্ছু নেই, পরজন্মে যে কুলেই জন্ম হোক, যেন একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। যেন একটি সন্তান পাই গো মুনি, সে তো হরি ভক্ত। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবন করে যায় একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তথাস্তু মা, তোমার পুত্র সন্তান পাবে, হরিভক্ত হবে, তার দ্বারাই তোমার ভগবত দর্শন হবে। নিতাই গৌর হরি বল। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানীর হইল দোহার, একত্রে মরণ একত্রে মরণ। ও মায়েরা, আপনারা তো এত বারবত তপস্যা করেন, জানেন কি কোন ব্রত পালন করলে স্বামী স্ত্রী 7 জন্ম একসঙ্গে থাকা যায়? জানেন? তাহলে কি হবে, কি জানলেন এতদিন? হরি বাবরে, জয় রাধে। কোন ব্রত পালন করলে স্বামী স্ত্রী 7 জন্ম একসঙ্গেই থাকবে, একসঙ্গেই মরবেন, আবার জন্মাবেন, আবার বিয়ে হবে, এদের হচ্ছে তাই। তাহলে চন্দ্রকান্ত হেমকান্তা আবার পরে জন্মে মৃত্যু, মৃত্যু হলো, আবার পরে জন্ম হলো, দুজনে আবার এক জায়গায় হয়ে গেল। কোথায়? সিংহমপুর। নাম হলো সবর, সবরী, তেতা যুগে। কোন ব্রত করতে হবে? 21 বছর নির্জলা একাদশী ব্রত করলে 7 জন্ম স্বামী স্ত্রী একসঙ্গে থাকা যায়। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি বলে, ইচ্ছা ছিল বৈষ্ণব হইতে মোর মনে লাগলো সাত, মনে লাগলো সাত, 3 শ্লোক পড়ে হয়ে গেলাম বা, হয়ে গেলাম বা। কঠিন মতো
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে দ্বিতীয় জন্ম সবর সবরী, তেতাযুগ রাম অবতার সবর সবরী। একটা ছেলে হলো, নাম রাখলেন গুহক। এইবার বলি, রামচন্দ্র যখন 14 বছর বনে গিয়েছিল, কেন গেছিল, কি কারণে গেছিল, ওগুলো আমি জানি রে। 14 বছর বনে গেছিল শুনেছি। তা যাই হোক, 14 বছর যখন মনে গেছিল, একদিন গভীর অরণ্যের মধ্যে রাম কাঁদতে শুরু করেছে। কেন? প্রচন্ড পিপাসা লেগেছে। এখানে কেউ আছো? আমায় একটু জল দেবে? কি গো, কেউ আছো? তখন সবরী মায়ের ছেলে গুহক ওই বন থেকে কাঠ ভেঙে নিয়ে মাথায় করে আসছে। কি রে বাবা, এখানে কাঁদছে কে? বোঝাটা নামিয়ে গিয়ে দেখে সুন্দর সুঠাম চেয়ারে এত বড় লোকটা, তুমি কাঁদছো কেন? এই কাঁদছি এমনি নয়, গলা শুকনো হয়ে যাচ্ছে, একটু জল দাও না। এখানে কোথাও জল নেই, তুমি জল কোথায় পাবে? দাঁড়াও, দেখছি। কচু পাতা ছিঁড়েছে। বাচ্চা ছেলের বুদ্ধি দেখুন। কচু পাতা ছিঁড়ে চোখের মধ্যে আঙুল দিয়ে ঘষা দিয়ে জল বার করছে। রামচরণ সুখ ভজমনা 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 রামচরণ সুখ ও কিন্তু জানে না, ও কিন্তু জানে না যার জন্য জল বার করছি সেই রাম। এটা কিন্তু জানে না। মা মতঙ্গ মুনির শিষ্য, তার আরাধ্য দেবতা রাম। সেই সূত্রে মা সবসময় রাম নাম করে, ওইটা শোনে। যাকা চরণন মে ওয়াহল্লা উদ্ধার, जाको शरणन में ओ गुल्ला उदार, माधव शरणी शरणकारी रामचरण सुखदाई भजवन रामचरण सुखदाई भजवन रामचरण सुखदाई। प्रेम से बोलो भगवान रामचंद्र की जय। এই যে ও লোকটা, এখানে জল নেই, এইটুকু জল পেয়েছি, খেয়ে নাও। কচু পাতায় জল দিচ্ছে। রাম বলছে, আহারে তুই প্রাণটা বাঁচা। আরে খোকা, এটা কি জল, এমন স্বাদ কেন? তোমাকে মিথ্যে বলবো না, কোথাও জল নেই, এটা চোখ থেকে বার করে দিলাম। যেই বলেছে চোখ থেকে বার করে দিলাম, ভগবান রামচন্দ্র গিয়ে অমনি বালককে জড়িয়ে ধরেছে। আহারে, যেই জড়িয়ে ধরেছে ছেলেটা চিৎকার করে উঠেছে, ঠাকুর সর্বনাশ হয়ে গেল। কেন রে? আরে আমি তো চণ্ডালের ছেলে, মেলেচ্ছ জাতি, আর তোমাকে তো দেখে মনে হয় তুমি ঠাকুর, তুমি আমায় ছুঁড়ে ফেললে। তোর নাম কি? আমার নাম গুহক। তোমার নাম? আমার নাম রামচন্দ্র। তোকে কে বলেছে তোদের ছুলে জাত চলে যায়? ও মা, পাড়ার লোকেরা বলে আমাদের দেখলে নাকি জাত নষ্ট হয়ে যায়। শোন গুহক, শাস্ত্র কি বলে জানিস? কি ঠাকুর? চণ্ডালোপি মুনিশ্রেষ্ঠ হরি ভক্তি পড়ায় না। ঠাকুর বুঝলাম না, এটা কোন ভাষা? চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। বুঝেছিস? বুঝেছি ঠাকুর। এই শোন, তুই তোর চোখের জল খাইয়েছিস আমাকে, আমার প্রাণ বাঁচিয়েছিস, আজ থেকে তুই আমার বন্ধু। তুমি অত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, বন্ধুত্ব হয় নাকি? ও মা, বন্ধুত্বের বয়স নেই। ঠিক আছে, কালকে আবার দেখা হবে, আসছি। বোঝা নিয়ে এসছে। ঢোকার সঙ্গে সঙ্গে সবরী মা ছুটে এসছে। এত দেরি কেন? ও
ওমা মা, এই বনের মধ্যে একজনের সঙ্গে বন্ধুত্ব করেছি জানো মা, লোকটা না জল জল করে কাঁদছিল, তাকে চোখের জল খাইয়ে দিয়েছি। সে কি রে? হ্যাঁ, চোখের জল খেয়ে সে খুব খুশি হয়েছে, আমাকে বন্ধুত্ব করেছে। খোকা, তোর গায়ে কিসের গন্ধ রে? ওই তো লোকটা আমায় জড়িয়ে ধরেছিল না। কি বলছিস তুই? এই গন্ধ তো যাত্রার গন্ধ নয়, মৃগমদ কস্তুরীর গন্ধ, এই যে আমার ভগবানের অঙ্গগন্ধ। বাবা কি বলছো মা? ও কিছু নয়, তুই বুঝবি না। হ্যাঁ রে, সেই লোকটার নাম কিছু বলেছে? নামটা বলেছি, ও শ্রী রামচন্দ্র। খোকা, ও খোকা, আমি তোর মা হয়ে তোর হাত দুটো ধরে বলছি বাবা, তোর বন্ধুকে একবার আনবি কালকে? তুমি যদি বলো আমি আনতে পারবো, তুমি যদি বলো আমি আনতে পারবো, কিন্তু তাহলে দু একটা মিথ্যে কথা বলতে হবে। শোন, যদি মিথ্যে বলতে হয় বলবি, কানে ধরে বলবি। মা, কানে ধরে মিথ্যে বলবো কেন? আরে কানে গুরুদেব আছে না, গুরুদেবের কাছে ক্ষমা চাওয়া হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরের দিন খেলতে এসছে, বন্ধুদের সবাইকে ঘর পাঠিয়ে দিয়েছে, গুহক বসে আছে গাছের তলায়। যে গানটি শোনাবো আপনাদের, এই গানটি আমার মায়ের কাছে শেখা। কিছুদিন আগে 22 বছর লিভার ক্যান্সার ছিল আমার মায়ের। ডাক্তার বলেছিল 60 দিন বাঁচবে, কিন্তু নামের জোরে প্রত্যেকদিন 1 লক্ষ নাম করতেন, নামের জোরে 22টা বছর কাটিয়ে দিলেন, বিদায় নিয়েছেন। তো যাবার আগেই গানটি শিখিয়ে গেছেন আমাকে। গানটি আপনাদের শোনাই, গুহকের মুখে শুনছেন, গুহক গাইছে। কেন গান না গাইলে তো প্রভু রাস্তা দিয়ে চলে যাবে, আমার দিকে তাকাবে না। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। মনে মনে তোমার পূজা আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে, মনে মনে তোমার পূজা করব সকাল সাজে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। এই গুহা, তুই এখনো বাড়ি যাসনি? ঠাকুর পায়ে লেগেছে, চলতে পারছি না। পায়ে লেগেছে বলে চলতে পারছিস না? তাহলে আমি কি কাঁধে করে দিয়ে আসবো? গুহক বলছে সেইটাই তো চাইছিলাম। তাহলে এক কাজ কর, তুই আমার কাঁধে ওঠ, আমি তোকে কাঁধে করে তোর বাড়ি দিয়ে আসি। গুহক বলছে সেইটাই তো চাইছি, তুমি দিতে গেলেই মাকে তোমাকে দেখিয়ে দেবো। ভগবান বলছে গুহক রে, আমিও তো সেটাই চাইছি। কেন? সেদিন তুই আমায় তোর চোখের জল খাইয়েছিলি, আজকে যদি ছলে বলে কলে কৌশলে একবার তোকে আমার কাঁধে তুলতে পারি, কাঁধে গুহক নয়ন জলে চরণ ধোবাইয়ে দেব, নিতাই গৌর হরি বলে গুহক সেদিনের ঋণ শোধ করিব। আমি বসছি, তুই কাঁধে ওঠ। না না, ওইভাবে উঠবো না, তোমার পিঠে পা দেবো কি করে? এক কাজ করো,
তুমি ওই গাছটার নিচে দাঁড়াও, আমি গাছটার ডালে উঠছি, ডাল থেকে টুক করে তোমার কাঁধে বসে পড়বো। ভগবান বলে, এই যে বললি তোর পায়ে লেগেছে, পায়ে লেগেছে, বাড়ি যেতে পারবো না, গাছে উঠতে পারবো। বুঝতে পেরেছি, ঠিক আছে, তাই হয়। ভগবান গাছের ডালটার নিচে দাঁড়ালেন, গুহা কাঁধে বসলেন, দুই হাত দিয়ে ভগবানের মাথা ধরেছে, আর ভগবান দুই হাত দিয়ে ভক্তের চরণটা বুকে চেপে ধরেছে, চরণটা চেপে ধরে যাচ্ছে। খানিকটা গিয়ে গুহক বলছে, এই যে ও ঠাকুর, কি আমাকে নামিয়ে দাও। কেন? তুমি আমায় বইতে পারছো না। আমি বুঝতে পারছি। কি করে বুঝলি? আসলে আমি তো অনেক ভারী, তুমি আমায় বইবে কি করে? ওই জন্যে তোমার কষ্ট হচ্ছে বলে তোমার চোখ থেকে জল আমার পায়ে পড়ছে। ভগবান মনে মনে বলছে, গুহক রে, সেদিন তুই চোখের জল খাইয়েছিলি, যে যথা মাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম, তাই আজকে চোখের জল দিয়ে তোর চরণ ধুইয়ে দিচ্ছি, সেদিনের ঋণটা আমি শোধ করে দিচ্ছি রে গুহক। এটা মুখ্য কারণ। মুখ্য কারণটা ভগবান বললেন না, গৌণ কারণটা বললেন। কি বললেন? কাঁদজি কেন জানিস? শোন তালে বলি। ও গুহা, ভৃগুমুনি যেদিন আমার বুকে লাথি মেরেছিল, বুকে লাথি মেরেছিল, ভৃগুমুনির চরণটা চেপে ধরে বলেছিলাম, ভৃগুমুনি গো, গো ভিগুমুনি গো, তুমি আমায় আশীর্বাদ করো, শুধু এ জন্মে নয়, প্রতি জনম জনম যেন ভক্তের চরণ বক্ষে ধরতে পারি, বুকে ধরতে পার। সেদিন ভৃগুমুনি আমার চরণ, ভৃগুমুনি আমায় কথা দিয়েছিল, ভগবান এক জন্মে নয়, তুমি প্রতি জন্মে জন্মে ভক্তের চরণ পাবে। ও গুহক, এ জন্মে ভেবেছিলাম রাম অবতারে ভক্তের চরণ আর পাওয়া হবে না, কিন্তু তোর চরণ পে চরণ বুকে ধরে জনম আমার হলো, ধনম আমার ধন্য হলো, জনম আমার ধন্য হলো, জনম আমার ধন্য হলো। গুহক জনম জনম চরণ দিবি, জনম আমার ধন্য হলো, জনমে জনম চরণ দিবি, জনম আমার ধন্য হলো। আর কতটা এসে গেছি মা, ও মা। বেশিরভাগ জনবে না পদ একাদশী, তুমি একাই তসী। আস্তে, এইবার চলুন পদ্মা, তুমি ভাতের জলটা বসাও, আমি 5 ঘর শুধু ভিক্ষে করে নিয়ে আসবো। ও তো কর্তাল নিয়ে আর চললো, কর্তাল নিয়ে আর নাম করতে চললো। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হরে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হরে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল, হরে খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল। হরে গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, ওই গড়াগড়ি গান প্রভু নিজ সংকীর্তনে। ঘরে ঘরে হরিনাম বিলায় সর্বজন, ঘরে 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 হরি নামে বিনাশ সর্বজন। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া, চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। 3 ঘর হয়ে গেছে, আর 2টো ঘরে গেলেই বাড়ি ফিরবো। আকাশটাও আজকে সেজেছে খুব জোর। বৃষ্টিটা আসার আগে ফিরে যেতে হবে বাড়ি। আর 2টো ঘরে গেলেই হয়ে যাবে, 5 ঘর ভিক্ষা না করলে তো হবে না। 2টো ঘর। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। আমি কিন্তু 3 বার 3 রকম গাইলাম। আস্তে আস্তে
দুবার তিন রকম গাইলাম, বুঝতে পারলেন? ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ। আস্তে, এটা নবদ্বীপের সংকীর্তন, রাস্তায় রাস্তায় হতো, মহাপ্রভুর ভক্তরা গাইতেন। পরের যেটা গাইলাম এটা শিবাসঙ্গনের নাম, এটাই কিন্তু শিবাসের নাম নেই। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। পরবর্তীতে গৌড়ীয়রা এইটাকেই একটু আলাদা করে গায়। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত আর এক শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর গৌর ভক্তবৃন্দ। ওইখান থেকেই দৌড় দিয়েছে, বৃষ্টিটা আসার আগে ঘরে ঢুকে যেতে হবে আসতে। ঠিক মাঝ রাস্তায় এসছে, বিধির বিধানকে করে খণ্ডন, ভিক্ষার ঝুলি কাঁধে, হাতে করতাল, কড়কড় খড়াট করে মাথার উপর বজ্রাঘাত পড়ে গেল। দাউ দাউ করে জ্বলছে সনাতনের দেহটা, রাস্তার মধ্যে পড়ে গেল। ছটপট ছটপট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। দূর থেকে পাড়ার লোকেরা দেখতে পেয়েছে, ওরে ভাই হাই দেখ 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 দেখ, সনাতনের দেহতে আগুন ধরে গেল, বজ্রাঘাত পড়ে গেছে রে। বৃষ্টি থামলো, পাড়ার লোকেরা ছুটে এলো, কিন্তু ততক্ষণে সব শেষ। শুধু দুই কান দিয়ে রক্ত গড়িয়েছে আর গোটা দেহটা কালো ঝুল হয়ে গেছে। চল পদ্মাকে একটা খবর দি। পদ্মা, পদ্মা জ্যাঠামশাই, ও ওর সঙ্গে দেখা করতে এসছেন, ও ভিক্ষায় গেছে, এই বৃষ্টি থেমেছে, এবার চলে আসবে। পদ্মা, উনুনে কি বসিয়েছো? ওই তো বলে গেল তুমি ভাতের জলটা বসাও, আমি ভিক্ষা করে চাল নিয়ে আসছি। ওটা নাবিয়ে দাও মা। কেন মেসমশাই, কিছু হয়েছে? না না, তুমি ওটা নাবিয়ে দাও, তারপর বলছি। বলুন না, কিছু জানেন আপনারা? কথা বলছেন না কেন? বলুন না, আমার স্বামী কিছু হয়েছে? ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিন ঘরে, ফিরে আসবে না মনের মানুষ কোনো দিন ঘরে। বিধি তারে কেড়ে নিয়েছে, বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে না মনের মানুষ কোনো দিন ঘরে। ফিরে আসবে না মনের মানুষ কোনো দিন ঘরে। কি বলছেন আমাকে খুলে বলুন না পদ্মা মা। সনাতন ভিক্ষায় গেছিল, ভিক্ষা করে ফিরে আসছিল, প্রথমধ্যে মাথায় বজ্রাঘাত করে মারা গেছে। রুদ্ধ শ্বাসে ছুটলেন পদ্মাবতী, ওই স্বামীর মৃতদেহের উপর আষাঢ় খেয়ে পড়ে গেল। ওগো স্বামী গো, একবার
কি এমন আমি করেছি যার লাগি তুমি তোমার চরণে তুলসী চন্দন দিয়ে প্রতিভা সাজা দিলে বলি দাও ভগবান কোন জনমের অপরাধী আমি স্বামী হারা হলাম এই কি তোমার উপহার বলো এই কি তোমার বিচার ও বিধি রে ও বিধি রে সুখের সাগর শুকায়ে গেল দুঃখ নবীর তাপে সুখের সাগর শুকায়ে গেল কঠিন রবির তাপে কি জানি কি লাগি পতি কেড়ে নিলে কোন জন্মের পাপে কি জানি কি লাগি স্বামীকে নিলে কোন জনমের পাপে সুখের সাগর শুকায়ে গেল প্রখর রবির তাপে সুখের সাগর শুকায়ে গেল প্রখর রবির তাপে কাঁদলে কি হবে মা? চলো আমরা পাড়ার ছেলেরা মিলে অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে দিই। 4 বছরের ছেলে মাধব। ও মা, বাবা রাস্তায় শুয়েছে কেন? বাবাকে গিয়ে ঘরে শুতে বলো না। ও মা, বাবা রাস্তায় ঘুমাচ্ছে কেন? বাবাকে গিয়ে ঘরের মধ্যে ঘুমাতে বলো না। খোকা, বাবা আর কোনোদিন সাড়া দেবে না। ও মা, বাবা চলে গেছে। হ্যাঁ, আমিও বাবার সঙ্গে যাব। দূর বোকা ছেলে, বলতে নেই বাবা। চল। 4 বছরের ছেলে বাবার মুখে আগুন দিচ্ছে। ওজন দাঁড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার এমন বিচার দেখি। অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে বাড়ি ফিরে এলেন। বাবা প্রত্যেক দিন ভিক্ষা করতে চলে যেত। পাড়ার লোকেরা সাহায্য দেবে কত দূর পর্যন্ত? ঘাট, সাধ্য, আর তো তারপর কেউ দেবে না। কি করবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা
দুঃখিনী মা পদ্মাবতী 4.5 বছর বয়সে ছোট্ট মাধুকে বাড়িতে চাবি দিয়ে রেখে লোকের বাড়ি কাজ করতে যায়। তখনকার দিনের মাইনে ছিল 2টো করে হাতে গড়া আটার রুটি, একটা করে জল দিয়ে ভিজিয়ে বাচ্চাটাকে খাওয়াতো, একটা করে নিজে খেত। তাও ভগবানের সহ্য হলো না, কাজের শেষ বাবুর বাড়ির কাজ, আঁচল পেতে দাঁড়ায় 2টো করে রুটি ছুঁড়ে দেয় আঁচলে। আজকে রুটি 2টো মাটিতে পড়ে গেল। আর ওই যে বলে কারো সর্বনাশ আর কারো ব্যাস, কুকুর রুটি 2টো নিয়ে চলে গেল। কেঁদে উঠল দুঃখিনী মা পদ্মাবতী। বাড়ি ফিরবো কি করে? বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে ছেলেটা ছুটে আসবে, মা খাবার এনেছো মা? বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে 2টো পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনে এর থেকে বড় দুঃখ, বড় কষ্ট আর কিছু থাকতে পারে না। দুঃখিনী মা পদ্মাবতী চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরে চাবিটা খোলার সঙ্গে সঙ্গে মাধু ছুটে এসছে, মা খাবার এনেছো মা? একই মা, তোমার চোখে জল কেন মা? কেউ কিছু বলেছে? ও মা, কেউ কি তোমায় মেরেছে? বলো না মা, তুমি কাঁদছো কেন? ও মা, আজকে তোমার আঁচলে খাবার বাঁধা নেই মা, খুব খিদে পেয়েছে জানো মা, কিছু একটু খেতে দাও না মা, খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা। বলুন তো মায়েরা, এই সময় মায়ের বুকের ভেতরটা কি হয়?